ধরছো এ তোমার পতাকা পিছনে জায়গা করে যা আমি ভিডিও করা জিন্দাবাদ 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 ইসলাম আমি অনেক তো হলো। এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। ছাত্র শিবিরকে এই পর্যায়ে এসে পৌঁছাইতে আমাদের বহু ভাইকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। ছাত্র শিবিরকে এই পর্যায়ে পৌঁছাইতে আমাদের বহু ভাইকে গুমের শিকার হতে হয়েছে। আমরা এখনো আমাদের ওয়ালিউল্লাহর মুকাদ্দাস ভাইকে ফেরত পাই নাই।
আমরা আমাদের জাকির ভাইকে এখনো ফেরত পাই নাই। আমরা আমাদের বহু ভাইকে আমাদের বিসর্জন দিতে হয়েছে। বহু ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, শত শত ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও ছাত্র শিবির তার আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসকে কালচার, গণরম কালচার থেকে মুক্ত করবে। ক্যাম্পাসগুলোকে আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে ছাত্র শিবির দেবে না। নতুন করে যদি বাংলাদেশে চাপ প্রতিষ্ঠা করতে হয়, শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়, প্রয়োজনে ছাত্র শিবির একটি বহুগুণ শাহাদাতের ন্যায় পেশ করবে। তারপরেও সন্ত্রাসীদের কাছে ছাত্র শিবিরের দেশটাকে তুলে দেবে না। চালানোর কাছে ছাত্র শিবির দেশটাকে তুলে দেবে না। গুন্ডাদের কাছে ছাত্র শিবির এই দেশটাকে তুলে দেবে না। মাস্তানদের কাছে ছাত্র শিবিরের দেশটাকে তুলে দেবে না। তাদের কাছে ছাত্র শিবিরের দেশটাকে তুলে দেবে না। আধিপত্যবাদের বিরুদ্ধে, এদেশীয় ভারতীয় দূষরদের বিরুদ্ধে আমাদের বজ্র কঠিন অবস্থান। এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশ এবং জাতিকে সতর্ক করেছিলেন আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ। আর এ পথকে ধারণ করে পথে সর্বশেষ শহীদ শরীফ উসমান হাদি। আমরা আবু সাইদ মুক্ত, শরীফ উসমান হাদি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এবং আফরার সহ এই জুলাই বিপ্লবকে ধারণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য যুগ যুগ ধরে প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য 12 তারিখ ভোটের পক্ষে জনমত গড়ে তুলবেন। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, গতকালকের যে 5টি ঘটনা ঘটেছে, 5টি জায়গায় অবৈধ অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হয়েছে। প্রত্যেকটি জায়গায় অস্ত্রবাদীতে যারা ছিলেন, যারা গ্রেফতার হয়েছে, তারা ছাত্রদল, যুবদল, বিভিন্ন নেতৃবৃন্দ তারা গ্রেফতার হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশকে যদি কেউ নতুন করে ছাত্রদল অপরাজনীতি সন্ত্রাসের মুখে ঠেলে দিতে চান, তারা এখনো বুকার স্বর্গে বাস করে। 17 বছর আওয়ামী লীগ দুঃশাসন করে তারা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ অনেক বড় দল ছিল, 10 বছরের শাসন করেছে, তারা কিন্তু টিকতে পারে নাই। আপনারা বড় দল বলে অপরাধ চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনারাও কিন্তু টিকতে পারবেন না।